মর্নিং বন্ধুরা। তো দেখো, আমি বাপের বাড়ি যেদিন এসেছিলাম সেদিন একটু আসানসোল বাজার গেছিলাম। তো এখানে 100 টাকা করে নাইটি বিক্রি করছে। তো দেখো, আমি এখানে 100 টাকার নাইটিগুলো দেখবো, আর আমার দুটো খুব পছন্দ হয়েছে। এটা সুতির নাইটি, তো দুটো নাইটি আমি কিনে রেখেছি। তো খুব সুন্দর নাইটিগুলো ছিল। তো আমি এখান থেকে দুটো নাইটি নিয়েছি। আর এখানে যা ঘটনা ঘটেছে কি বলবো তোমাদের, এই মার্কেটটাতে আমি ওটা তুলিনি গাইডলাইন্সের বাইরে হবে বলে। মানে এত মারপিট হয়েছে এখানে, মানে দোকানদারে। তো মাথা পুরো একদম মাংস ফাটিয়ে একদম, মানে মাথার ব্রেনটার কাছে একদম বাস্তে মেরে লোকটাকে একদম যাচ্ছাতাই অবস্থা করেছে। এত রক্ত কি বলবো, এরকম যুদ্ধ আমি চোখের সামনে এরকম রক্ত দেখেছি, কখনো এরকম রক্ত চোখের সামনে দেখিনি। আমার তো সামনে মারপিটটা হলো, কোন জায়গাটাই হলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। তো এখান থেকে নাইটিটা কিনলাম, নাইটিটাকে কিনে দুপা এগিয়েই আমি মানে যে মাস্কটা ওড়নাটা মুখে বেঁধে আছি সেটা খুলে গেছিলো, তো সেটা আমি ভালো করে লাগাচ্ছিলাম। তো লাগিয়ে নিয়ে লাগাচ্ছি, ওখানেই যুদ্ধটা হয়েছে। তো তোমরা দেখবে অনেক লোকের ভিড় থাকবে ওখানটাতে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। যুদ্ধটা আমি তুলিনি। তো এই যে যাচ্ছি, এবার দেখো, এবার আমি ক্যামেরাটা যে ধরে আছে তখনও যুদ্ধটা মানে ঝগড়াটা হচ্ছে, সেই দেখে আমি ক্যামেরাটা দিকে আমার নজর নেই। আমি এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়ে ওড়নাটা এই যে বাঁধছি মুখে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ, এই দোকানটা প্যান্টগুলো ঝোলানো আছে। এখানেই এই দোকানের ছেলেটা পাশের দোকানে মারপিট হয়েছে। তো চলো তোমরা দেখো কেমন ইয়েটা হচ্ছে। দেখো একটু পরে এই যে দেখো কত লোক দাঁড়িয়ে আছে এইখানটাতে। দেখো এইখানটাতে এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এইখানে যুদ্ধটা হচ্ছে। আর কি মার মেরেছে কি বলবো। কোন দোকানটাতে দেখবে, দাঁড়াও, এই যে একটা এগিয়ে যাচ্ছি, এই যে দোকানটা আসছে, এই দোকানের লোকটাকে মেরেছে। এই যে এই লোকটাকে মেরেছে, মানে এমন মেরেছে লোকের মাথাটা ফাটিয়ে দিয়েছে, মানে বিভৎস মেরেছে। এইবার হচ্ছে যুদ্ধটা। তো যুদ্ধটা দেখার পর আমি থেমে গেছি, আমি আর কিছু করিনি, এটা যুদ্ধটা হয়ে গেছে। তারপর আমি একটা দোকানে এলাম প্যান্ট কিনতে, কারণ বাইরে ঘুরতে যাওয়ার কথা চলছে। তো এরকম সমুদ্রের ঢেউ নেওয়ার জন্য এরকম প্যান্ট পরতে হবে, তো সেই জন্য প্যান্ট দেখছিলাম। তো মানে আমার আর মাথাটা ঘোরাচ্ছে, মানে ব্লিডিংটা দেখে আমার আর মানে নিজেকে ঠিক রাখতে পারছে না, এত মাথা ঘোরাচ্ছে। বিট্টুকে বললাম যে আমাকে কোথাও বসাও, আমি মানে লোক মানে যাকে মেরেছে সে আবার হাতে চাপ দিয়ে পুলিশ থানা দৌড়াচ্ছে। আরে তুই আগে এক জায়গায় রেস্ট কর, রেস্ট না করে হাতের মধ্যে মাথাটাকে ধরে, মানে রক্ত মাংসটা বেরিয়ে গেছে, সেটাকে হাতে চাপ দিয়ে দৌড়াচ্ছে পুলিশ থানা। এখানেই আমাদের পুলিশ থানাটা সামনে, কর্পোরেশন, এইটা আমাদের কর্পোরেশন, মানে দমকলের পাশেই পুলিশ থানা। আর ওখানেই মানে দুপা হেঁটেই পুলিশ থানাটা। ওই জন্য ও বলছে যে মেরেছে তারা আমি কেস করতে যাবো রক্তটা হাতে নিয়ে। তো যাই হোক, দেখো আমরা এবার একটা প্যান্টের দোকানে এসে গেছি। এই প্যান্টগুলো তোমরা বুঝতেই পারছো কার প্যান্ট। তো বিএন ঘাটি দেখো, এবার দেখতে যাও তোমরা। আমি আসানসোল দিয়ে যাচ্ছি, বাজারটা তুলতে যাচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একটা সুন্দর গান দিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখো। অনেক কিছু কিনেছি, যে কেনাগুলো তোমাকে দেখানো হয়নি, কিন্তু কোন কোন দোকানে যাচ্ছি কী করছি অবশ্যই তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমে রেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা
যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। যদি প্রতিদিন এসে বন্ধুরা দেখো এখানে একটা দোকান আছে, এখানে আমরা আমি মানে যখন থেকে আসানসোল বাজার আসি আমি এখানেই খাই। এখানে সমস্ত রকম তুমি যা খেতে চাইবে জিরা বিয়ার টিয়ার সব কিছু এখানে পাওয়া যায়। মানে বিয়ার মানে ওই বিয়ার নয়, এটা আমাদের খাওয়ার জন্য, কোল্ড ড্রিঙ্কস মেয়েদের জন্য, মানে সবার জন্য এটা। তো দেখো আমি ওই মিক্স বিয়ারটা নিয়েছি, আর ও নিয়েছি জিরা মশলা একটা সোডা। তো এই সোডাগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো প্রচণ্ড গরম, এই গরমে সোডাই একটু আমাদের মানে স্বস্তি দিচ্ছে, বাকি কোনো খাবারই ভালো লাগছে না। তো ওকে বললাম চলো আগে দাঁড়িয়ে কিছু খেয়ে নিই। তারপর ভীষণ গরম ছিল, যেদিন আমি আসানসোল গেছিলাম ভীষণ গরম ছিল। আর আসানসোল মার্কেটটা পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসানসোল মার্কেটটা কিন্তু খুব সুন্দর, যারা আসানসোলে থাকো তারা তো জানোই, আর যারা আসানসোলে থাকো না তারা দেখো আমাদের আসানসোল মার্কেট কত বড়। এখানে একদম বাঘের চোখ থেকে সব পাওয়া যায়, সব মানে তুই আকাশের চাঁদটা বাদ দিয়ে সবই পাবে। তো ভীষণ সুন্দর একটা মার্কেট আসানসোল। আমার আসানসোল মার্কেট ছাড়া কোথাও ভালো লাগে না। আসানসোল মার্কেটের মতো মার্কেট মানে সত্যি কলকাতায় আছে এরকম মার্কেট, বাট কলকাতাতে তো কখনো বাজার করিনি। তবে আসানসোল মার্কেটের মতো আমি এখনও এরকম মার্কেট দেখিনি। ভীষণ সস্তা আর ভীষণ সাজানো গোছানো, আর সমস্ত কিছু তুমি পাবে। মানে যেটা এমন নয় যে গরিবদের জন্য বাজার করতে পারবে, বড়লোকদের জন্য বাজার করতে পারবে। আর এখানে এটা হচ্ছে বস্তিম বাজার। এই দেখো বস্তিম বাজারে পাখিগুলো কত সুন্দর বিক্রি করছে। এটা হচ্ছে বস্তিম বাজার। এই যে দেখো পাখিগুলো কি সুন্দর না। এখানে আমি বিট্টু বললাম বিট্টু একটু পাখি আমরা পরে নিয়ে যাবো, বললো ঠিক আছে। আর এইদিকে পুরো বস্তিম বাজার হোলসেলার মার্কেট চলে যাচ্ছে এই দিকটাতে। আর এই যে সোজা চলে যাচ্ছি ফুটপাতটা ভীষণ বড়। আমরা জিনিস কিনেছি একমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এইভাবে ভিডিওটা করছি। এত ভিড়ের মধ্যে তো ভিডিও করা যায় না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। আমার তো আসানসোল বাজারে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইবার আমাদের কেনা সব কিছু হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পরে তো তোমরা তারপর ব্লগটা দেখেই নিয়েছে, বাপের বাড়ির ব্লগটা। তো এখানে বাজার মানে ডাক্তার দেখিয়ে এই বাজার এসেছিলাম, বাজার করে অনেক কিছু বাজার করেছি। বাজার করে এবার যাচ্ছি বাড়ি। আর গরমে দেখো আমার মুখ চোখের অবস্থা দেখো, আমাকে সেই কী বলে মাওবাদী মতো লাগছে, তাই না? যাই হোক বন্ধুরা, চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার একটা দেখা হবে পরে।